কিরে শিখা, তোর ছেলে কত নাম্বার পেল? 50% রে লাবণী। কেন, ছেলেকে কি একটু ভালো করে গাইড করিসনি? এত কম নাম্বার পেল। আমার ছেলে 91% করে পেয়ে পাশ করেছে, আমি খুশি। আর একটু ভালো পারলে হয়তো 95% পেত। তারপর লাবণী দেবী ওনার ছেলেকে একটু গম্ভীর গলায় বললেন, রেজাল্ট মোটেও ভালো হয়নি, আরো ভালো করে পড়াশুনো করো, 95% আনতেই হবে। এর পরের বারে বুঝবো। শিখা দেবী ও লাবণী দেবী দুজন বান্ধবী, দুজনই এসেছেন ছেলেদের রেজাল্ট আনতে। এরপর শিখা দেবী ওনার ছেলেকে বললেন, তুমি 50% এনেছো, খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। আমাদের সময় আমরা তো এত নাম্বার পেতামই না। ছেলের তখন হেসে বলল, তোমরা 50% তুলতে পারোনি মা? দিয়ে খুব হাসতে হাসতে থাকে। তারপর বলে, তুমি খুব দেখো পরের বার আমি কত নাম্বার আনি, আমি অনেক বেশি বেশি পড়ব। এরপর একদিন লাবণী দেবী ছেলে তার ঠাকুমাকে বলে, তুমি আমার বইতে হাত দিয়েছো কেন? তুমি এই বইয়ের মূল্য কি বুঝবে? তুমি তো পড়াশুনো জানো না। তখন ঠাকুমা বলে, দাদু ভাই, তোমার বইগুলো খুব সুন্দর, তাই দেখছিলাম। দেখলে কি কিন্তু কিছু ক্ষতি হবে না, তুমি দেখবে না। যাও এখান থেকে, একদম আমার বইতে হাত দেবে না, অশিক্ষিত কোথাকার। এই সময় লাবণী দেবী ওইখানে চলে আসে। উনি এসে ওনার ছেলেকে কিছু না বলে শাশুড়িকে বলতে থাকেন, যান আপনি এখান থেকে। ঠিকই তো বলেছে, কি বুঝবেন আপনি এই পড়াশুনোর ব্যাপারে? বয়স্ক মানুষটি কিছু না বলে মাথা নিচু করে চলে গেলেন অন্যদিকে। দেখা যায় শিখা দেবীর ছেলের দাদু ঠাম্মির কোলে বসে পড়াশুনো করছেন, আর দাদু ঠাম্মিকে বইয়ের ছবি দেখিয়ে বোঝাচ্ছে কোনটা কিসের ছবি, কোন বইয়ের মধ্যে কি আছে। আর তার বদলে দাদু ঠাম্মির কাছে একটা দাবি করেছেন, সেটা হলো তাকে একটা ভূতের গল্প শোনাতে হবে। এইভাবে দুই বান্ধবীর ছেলে বড় হতে থাকে। কেটে যায় বেশ কিছু বছর। লাবণী দেবীর ছেলে যেহেতু পড়াশোনায় ভালো ছিল, সেজন্য সে খুব ভালো র্যাঙ্কের চাকরি পেয়ে যায় এবং বিদেশে চলে যায়। আর শিখা দেবীর ছেলে একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হয়। এরপর শিখা দেবী ছেলের বৌমা, নাতি ও পরিবারকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে থাকেন। একদিন শিখা দেবী লাবণী দেবীকে ফোন করেন, করে, লাবণী দেবী কেমন আছিস? ছেলে এত বড় চাকরি করে, এত সুন্দর বৌমা, নাতনি সবাইকে পেয়ে তো আমার কথা ভুলেই গেছিস। কেমন আছিস বল? ভালো। আর তুই? আমি খুব ভালো আছি রে। ছেলে প্রাইমারির চাকরি করে, ছেলের বৌমা, নাতি সবাইকে নিয়ে সুখে দিন কাটাচ্ছি রে। কিন্তু তুই আমাকে বল, তোর গলাটা কেন এমন শোনাচ্ছে? কি আর বলবো বল, আমি এখন বৃদ্ধাশ্রমে থাকি। সে কি? কেন? কই, আমি জানি না তো। আমার মতো এত কম লেখাপড়া জানা মানুষকে নাকি বিদেশে মানায় না, তাই আমি এখন বৃদ্ধাশ্রমে থাকি। আসলে কি জানিস, আমি শুধু আমার সন্তানকে পুঁথিগত শিক্ষা জোর দিয়েছি, নৈতিক শিক্ষা দিতে পারিনি, তাই আমার আজ এই অবস্থা। এই বলে কান্নায় ভেঙে পড়লেন। আসলে সন্তানের পুঁথিগত শিক্ষা একটু কম হলেও হবে, কিন্তু নৈতিক শিক্ষাটা যেন কম না হয়। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য।